হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পাইর করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পাইর করো আমারে। না 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 না। লা 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 লা। ও ভগবান, ভগবান, ভগবান গো, তোমার কাছে যা চাইছি তাই পাইছি। টাকা চাইছিলাম, সেইটাও দিছো, কিন্তু ভোটে জিতাই দিলে কি ক্ষতি হইতো গো? হ্যাঁ, জীবনের একটা ইচ্ছা ছিল, সেইটাও পূরণ হইল না। জুতা, পচা ডিম, পচা টমেটো চুইরা মারলো, তাও মাইনা নিলাম, কিন্তু তাই বললা 3টা ভোট। ও ভগবান, ভগবান গো, তোমার কি মায়া দয়া নাই? কি হয়েছে তোর? মুখ চোখেরাম কেন? ফোনে রে, আইজ আমার মন ভালো নাই। কেন তোর আবার নতুন কইরা কি হইল? নতুন কইরা? নতুন কইরা হনের আবার কি আছে? যা হনের তো হইয়া গেছে। এত কিছু কইরা মাত্র 3টা ভোট পাইলাম। আমারডা, তোরডা, আর তোর বউয়েরডা। আমার বউ আমারে ভোট দিল না রে। মন খারাপ কইরো না। তাই কি করুম, তুই কইয়া দে। টাকা করি এত খরচ কইরা এই পাইলাম। হ্যাঁ, আমি তখনই তো কইছিলাম মাথার থেকে এইসব বাদ দাও, তখন আমার কথা শুনলি এইটা হইতো না। ফোনে এক কাজ করি, হ্যাঁ, রাজনীতি যখন হইল না, চ তীর্থেই চ, তীর্থ কইরা আসি। তীর্থ নাকি হানিমুন? দর কইতেছি না তীর্থে যামু। বৌদি কি কয়? কেন, সেদিন শুনলি না, তুই আর আমি তীর্থে গেলে তোর বউ আর ওই নাকি রোজ ইলিশ খাইব। শুনছি শুনছি, তার জন্য তীর্থে যাবা কেন? হ্যাঁ, ভগবানের আশীর্বাদ লই আসি, তারপর দেখি আমার একে হারায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন চলো তো। ভগবান, আমার মনের কথা কাউরে বুঝাইতে পারি না, এমনকি তুমিও বুঝলা না আমার মনের কঠিন যন্ত্রণা। কি হলোটা কি? বলি মাথাটা কি একেবারে গেল? তোমারে কি করতে আসি? আমি তো তোমারে কিছু কই নাই। মরণ, কি কইলাম আর কি বুঝলা? বলি দিন দুপুরে তো কি বিড়বিড় করতেছো? সেইটা আমার ব্যাপার। আমি আর মন, মন আর আমি, এর মধ্যে তুমি ঢুকতেছো কেন? আচ্ছা, সারাদিন কাজ করুম আমি, রান্না করে দিম আমি, আর মনের খবর আমি রাখতে পারুম না। ঠিক আছে, তুমি যা ইচ্ছা তাই করো, আমি বাপের বাড়ি চলে যাবো। এই রে, খাইছে। বউ যদি এখন সত্যি সত্যি বাপের বাড়ি চইলা যায়, তোই তো বড় সড় রকমের কেস খাইছি। না না, এইটা হইতে দেওয়া যাইব না। ও ও ও, এই এমন কথা কি কইতে হয়? হ্যাঁ, আমার কষ্ট হয় না? হ্যাঁ, এই তুমি চইলা গেলে আমার কি হইব? আমি থাকুম কেমনে? তুমি যা শুরু করছো, তাতে করে আমার বাপের বাড়ি চলে যাওয়াই ভালো। তুমি থাকো তোমার ভোট আর টাকা লইয়া। ও
এই আমি কি সেই কথা একবারে কইছি? হ্যাঁ, এই টাকা ভোট এইসব সব পরে হইব। এইসবের সাথে কি তোমার তুলনা? সি 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 সি, ভোটে একবার কেন 5বারও যদি হারি, একদিন না একদিন ঠিক জিততে যামু। কিন্তু এমন সুন্দরী বউ, এমন তাল মিস্ত্রির মতো বউ যদি হারাইয়া ফেলি, তাইলে পামু কই? ঢং করে না তো, আদি খেতে দেখলি মাথা টেক্কেরে গরম হয়ে যায়। এই কাম সারছে, তাইলে কি ঠান্ডা জল ঢাইলা দিব মাথায়? ঢং করে না তো, যাও এখন এখান দিয়া। তুমি যে আমার, অগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলি, তুমি যে আমার, অগো তুমি যে। যাও তো এখন, ঢং করো না। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। আরে করতেছো কি বালতিটা লাগবো তো। হ্যাঁ গো, যাও কোনখানে? ভোলার সঙ্গে দেখা করে আসি। সারাদিন খালি ভোলাদা আর ভোলাদা, কোনো কাম কাজ নাই, আড্ডা মাইরেই তো কাইটা গেল জীবন খাই। এই শোনো, ফাউল কথা কইবা না। তোমার কোন জিনিসের অভাব রাখছি? কাজের শুধু খোটা দাও। হ, কামের কথা কইলে তো গা জ্বইল্লা যায়। আমি সারা দিন সংসারের কাজ করি, আবার বাইরেও যাইতে হয় কাম করতে টাকার জন্য। এই আস্তে কথা হয় না তোমার? গলার মধ্যে কি বাঁশি লাগানো আছে নাকি? গলায় একেবারে টিপ্পা দেবো। কি তুমি আমার গলা টিপি ধরবা? ধরবাই তো, একটা ভালো কাজে যাইতেছিলাম, কালো বিড়াল হয়ে রাস্তাটা কাইটটা গেল। আমি কালো বিড়াল? ও মা গো, তুমি আমারে কার হাতে তুলে দিলা গো? জীবনটা একেবারে জামা কইরা দিল। এই সব হইছে ওই ভোলাদার জন্য, তার কাটার লোক একখান। দেখো, ভোলাদার নামে একটা কথা কইবা না করে দিচ্ছি। কেন কব না? উনি নেতা নাকি মন্ত্রী যে ওনার নামে কিছু কোন যাবে না? আমি ওই কথাই তো কইতাছি। ভোলাদার মাথায় চাপছে ও আবার ভোটে দাঁড়াইব। একবার হারছে, এইবারও জিতবেই। একবার যদি জিতে যায় তাহলেই কেল্লা মতে। ও যদি মুখ্যমন্ত্রী হয় আমি হব অর্থমন্ত্রী, আর ও যদি এমএলএ হয় আমি হব ওর অ্যাসিস্ট্যান্ট। টাকাই টাকা, আমি এর জন্যই তোর পিছনে ছুটি। এইবার তো ভোট হইয়া গেল, মাত্র 3 খান ভোট, জিতবে কেমনে? জিতবো জিতবো, দেখতে থাকো না কি হয়। এই ভোলাদা যদি মন্ত্রী আর তুমি তার অ্যাসিস্ট্যান্ট হও, তাহলে তো আমার ব্যাপারখানি আলাদা হইব। কি কও? আমি একখান বেনারসি শাড়ি পইরা পান মুখে গুইজা রাজরানীর মতো ঘুইরা বেড়াম। চাকর বাকরা এসে হাত টিপ্পা দেবে, পা টিপ্পা দেবে, মাথার জট চাড়া দেবে, আর কবে, মালকিন আপনি কি খাইবেন? তা
তাই রান্না কইরা দিমু। তুমি আমার কাছে পাঠাইয়া দিবা, আমি বইলা দেবো। আলু সেদ্ধ, ভাত আর সাথে একটা কাঁচা লঙ্কা দইলা দিতে কম, যাতে নাক মুখ দিয়ে ঘাম ঝরে যায়। কি কইলো? ভালো কইলো না খারাপ কইলো? কিরে ফোনে, তুই তো কোনোদিন আগে আসস না, তোরে ডাইক কানতে হয়, কাজ হইল কি? আর কইস না, বউটা সকাল সকাল যা শুরু করলো কাম কাজ নিয়ে। ও এই কথা, সে তো আমার বাড়িতেও চলতে আছে। আচ্ছা ফোনে, তোর বউ আর আমার বউ পরামর্শ কইরা এইসব করতে আছে না তো? এইটা তো তুই ঠিক কথা কইছিস, আমি তো ভাইবা দেখি নাই। ও আচ্ছা, তুই আর আমি এখন যে দেখা করতে আইছি, এটা তো তোর বউ জানে আমার বউ জানে। তাহলে এইখানে সময় নষ্ট না কইরা যদি আমাগো বাড়িতে যাই, তাহলে দেখুন যাবে ওরা করতে আছে কি। এইটা তো তুই ঠিক কথা কইছিস। হ্যাঁ চল 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 দেখি, চল 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 চল। চুপি চুপি যাইতে হবে। হ্যাঁ দেখতে হবে, চুপি চুপি গিয়ে। একদম হারাই কইরা দেখ। হ্যাঁ গো, আমাকে ও না গো, কি হইলো বলো দেখিনি? কি আর হইবে, বুড়া বয়সে ভীমরতি। হ্যাঁ গো, দাদা তোমারে ভালো ঠালো বাসে তো? মানে না মানে বিয়ের এত বছর হইয়া গেল, এখনো 2 দিয়া 3 হইল না, এই আর কি। তোমারও তো বছর 3 হইল, তা তুমিও বা এখনো নির্বাক চলচ্চিত্র কেন বলো দেখিনি? ছাড়ো, বাদ দাও। আমিও সেইটাই কইতাছি, এইসব সাইডা এখন ভাবো কি কইরা মানুষটারে পথে আনা যায়। আর কইও না, এই 2-3 দিন হইল আমারে খুব ভালো ঠালো বাসতাছে, প্রেম যেন একেবারে উতলায়া পড়তাছে। কি যে হইল কিছুই বুঝতে পারতাছি না। জানো, আমাগো উনারও তাই। আচ্ছা, মাথায় কিছু আবার প্ল্যান চলতেছে না তো? আমারও সেইটাই মনে হইতাছে। শোনো, আমাগো রাইখা যদি কোথাও পালানোর কথা ভাবে, দরজার সামনে একেবারে ঝাঁটা নিয়ে বয়া থাকবা, আর বিছুটি পাতা ছিঁড়া রাখবা। যেই না পালাইতে যাবে টাইন না ধইরা দিবা বিছুটি পাতা ডইল্লা, তারপর দেখবা কেমন লাগে। ঘর সারা বার করতাছি। এই বলা এখন কি হইব? সেইটাই তো দেখতে আসি। হে তো দেখি ওই দারোগা গুলা এক হইছে সব। এখন আমাকে কথা শুনলে পরে কেলো হয়ে যাইব। চল চল দেখছি, চল 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 চল। ফোনে তাইলে তলে তলে এইসব চলতে আছে। গোয়েন্দা লাগিয়ে গেছে আমাদের পেছনে। সব হইছে তোর জন্য। ওই বৌদিরে গিয়া সব কথা ঢালো, আরো কানে মধু ডালে। আমি ওইসব মধু টধু ঢালি না, আগে ঢালতাম। সর্ষের তেল কেনার টাকা নাই, মধু ঢালতেছে। এই যে শুনুন, ফণীন্দ্রচন্দ্র মহাপাত্র মহাশয়, আমি তীর্থে যামুই। হিয়া ঝড় হইলেও যামু, আমফান হইলেও যামু, আমি তীর্থে যামু, ব্যাস। তুমি বাড়ির দিয়ে বেরোনোর সময় সুন্দর মুহূর্তে বৌদি যদি ঝাঁটা নিয়ে রণমূর্তি ধারণ করে আপনার সম্মুখে, তাহলে তো আপনার মিনি বিড়াল হওয়া ছাড়া আর উপায় নাই ভোলানাথ শর্মা মহাশয়। ফাইজলামি করতে আসো? হ্যাঁ, আগে গিয়া বুঝামু, যদি বোঝে তো ভালো, আর যদি না বোঝে তাই পালাইয়া যামু। তবে যামু আমি ঠিক। তাইলে যাবো কোনখানে? ভাবছিলাম তো দিল্লি যামু। হ্যাঁ, ওই মথুরা, বৃন্দাবন, কুতুব মিনার ওসব কি সব আছে না, ওই সব দেখামু। তাইলে এখন যাবো কোনানে? এখন অত দূরে গেলে হইব না, বউ না গেলে না কেমন ভয় ভয় করে। তাই ঠিক করছি গঙ্গা সাগর যামু। ওই যে কথাই আছে,
সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার, তাই ওই গঙ্গা সাগরই ফাইনাল। এত হিল্লি দিল্লি কইরা এহনে গঙ্গাসাগর, তা গঙ্গাসাগর যাও আর যেহেনেই যাও, ফিরিতে আমারে পানা পুকুরে চুবাইলেও আমি সেহেনেই যামু। টাকা তো আর লাগবো না। এই কথাটাই ঠিক কথা কইছো, আগে বাড়ির সামনে তীর্থস্থান দিয়েই শুরু করতে হয়। তাই চল এখন চল। চল 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 চল। হবো কও এই একটা কথা কমু। কি কথা? এই কইছিলাম গিয়া ওই কালকে একটু শহরে যাই তৈব, একটা কাজের খবর আইছে। ওরে বাবা রে বাবা, তুমি আর কাজ! হাহ, আজকে আমি যে কার মুখ দেখে উঠলাম। এমন কইতেছো কেন? তোমরা কি আমি না খাওয়াই রাখছি? না খাওয়ায় রাখো নাই, ভোলাদার মতো তত সাত জীবনে বাজারও করো নাই। ও বউ, তোমারে আমি কত ভালোবাসি, ওরম কত যোগান তুমি। ওরে মরণ, ভালোবাসা করে উতলায়া পড়তাছে। উতলাইয়া পড়ে নাই, তোমার ভালোবাসা আমার অন্তরে আছে। যতই পিরিত দেখাও, কোথাও যাওয়া হইবে না, এই আমি বইলা দিলাম। হবো এমন কথা কইতে নাই। কাল সকালে আমি ঝাঁটা নিয়া বইসা থাকো, দেখি কে কোনখানে যাইতে পারে। শোনো না, তোমার জন্য শামুকের কানের দুল নিয়ে আসুম। দুল দুল আমার লাগবো না। এই তাইলে এই গলার মালা?